নমস্কার, আমি কৌস্তব চক্রবর্তী। আপনারা দেখছেন শিবের বাড়িতে জগন্নাথ। হ্যাঁ, এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে, যেখানে দেখা গিয়েছে দীঘার সমুদ্র সৈকতে আচমকাই ভেসে এসেছে একটি জগন্নাথ মূর্তি। আর যে জগন্নাথ মূর্তির ডান হাতটি ভাঙা, আর এটিকে ঘিরেই মূলত শোরগোল পড়েছে গোটা রাজ্য জুড়ে, যেখানে বলা হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের আগেই নাকি প্রভু জগন্নাথের দীঘাতে স্বয়ং এসেছেন তার মন্দিরে প্রতিষ্ঠা পাওয়ার জন্য। কিন্তু এই ঘটনা আদেও কতটা সত্যি, এই ঘটনা আদেও কতটা অলৌকিক বা আদেও কতটা অবিশ্বাস্য, আজ এই ঘটনারই রহস্যের উন্মোচন করব আজ আপনাদের সামনে। যেখানে বারে বারে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে, আর যেখানে দেখানো হচ্ছে দীঘার সমুদ্র সৈকতে একটি জগন্নাথ মূর্তি উদ্ধার হয়েছে, আর সামনেই যেহেতু দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন, আর সেই ঘটনাকে ঘিরে যখন গোটা দীঘা বলুন বা গোটা রাজ্য বলুন একদম শোরগোল পড়ে গিয়েছে। যেখানে দীঘা এলাকার এক মহিলা, তার নাম হচ্ছে কল্পনা জানা, সেই কল্পনা জানা তিনি অভিযোগ করছেন বা তিনি সোশ্যাল মিডিয়াতে বলেছেন যে এই জগন্নাথ মূর্তি নাকি তার। সেই জগন্নাথ মূর্তি দীঘার সমুদ্র থেকেই একদিন পেয়েছিলেন এবং তিনি সেইখান থেকেই সেই জগন্নাথ মূর্তির সেবা শুরু করেন। অতঃপর আচমকাই গত 2 মাস আগে সেই জগন্নাথ মূর্তিটির হাত ভেঙে যায়। তো সেই ভেঙে যাওয়াকে কেন্দ্র করে একটা আতঙ্কের সৃষ্টি হয়, কারণ হিন্দু ধর্মে এটি রয়েছে, বলা রয়েছে যে কোনো ভাঙা মূর্তির পুজো করতে নেই। তাই তিনি যে পুরোহিত রয়েছেন, পুরোহিত, সেই পুরোহিতকে তিনি জিজ্ঞাসা করেন যে কি করবো এই ভাঙা মূর্তি নিয়ে। তখন সেই পুরোহিত তাকে নিদান দেন যেই মূর্তিটিকে সমুদ্রের জলে ভাসিয়ে দেওয়ার জন্য। তাই গত রবিবার দুপুর 2টো নাগাদ সেই মূর্তিটিকে তিনি নিয়ে যান দীঘার সমুদ্র তটে এবং সেখানে সেই মূর্তিটিকে ভাসিয়ে দেন। আর সেই মূর্তিটি ভাসতে 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 এসে পৌঁছায় দীঘার সমুদ্র সৈকতে। দীঘার সমুদ্র সৈকত অর্থাৎ মাইতি ঘাটে, যেখানে মাইতি ঘাটে পুনর্নির্মাণের কাজ চলছে, কারণ সামনেই আমরা সবাই জানি সামনেই জগন্নাথ মন্দির উদ্বোধন। সেই ঘটনাকে ঘিরে এখন দীঘা সাজো সাজো রব। আর সেই মুহূর্তে কিছু শ্রমিক ওখানে কাজ করছিলেন এবং তারা দেখতে পান যে একটি জগন্নাথ মূর্তি সমুদ্রের তটে ভেসে এসে পড়ে রয়েছে। তখন তারা সেই মূর্তিটিকে উদ্ধার করেন এবং সামনে নিয়ে আসতেই সেই মূর্তিটির কিছু ভিডিও ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত হয়, যে দীঘা থেকে উদ্ধার হয়েছে একটি জগন্নাথ মূর্তি, যা সত্যি এক দৈবিক বা ঈশ্বরীয় ঘটনা। হয়তো প্রভু জগন্নাথ দেব স্বয়ং তার জগন্নাথ মন্দিরে আসার জন্য তিনি আমন্ত্রণ জানাচ্ছেন বা তিনি স্বয়ং এই দীঘাতে তিনি এসেছেন। তো অতঃপর এক ব্যবসায়ী সেই মূর্তিটিকে তার বাড়িতে নিয়ে যান এবং তিনি এখন সেই মূর্তিটির সেবা তার বাড়িতেই করছেন। তো কল্পনা জানা নামে ওই মহিলা তিনি জানিয়েছেন যে ওই মূর্তিটি যার কাছে আছে তার কাছেই থাকুক, তার কাছেই সেবা হোক, তিনি আর নেবেন না। তো এমনভাবেই দীঘার যে জগন্নাথ মূর্তি উদ্ধার, তারপর থেকে সেই জগন্নাথ মূর্তি উদ্ধারকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হলেও আপাতত যেটির আসল ঘটনা, সেই আসল ঘটনাটি সামনে এসেছে, যেখানে মমতাদির অনুপ্রেরণায় দীঘাতে খুব শীঘ্রই উদ্বোধন হতে চলেছে দীঘার জগন্নাথ মন্দির। সেখানে আচমকাই এই ঘটনা, যা যথেষ্টই একটি বাতাবরণের সৃষ্টি করেছে। তবে এই ঘটনা কতটা সত্যি, হ্যাঁ, এবার সেই ঘটনাই সবার সামনে এলো। অলৌকিক বা অবিশ্বাস্য বলছেন, হ্যাঁ, এটা অবশ্যই অবিশ্বাস্য বা অলৌকিক বটে, কারণ কল্পনা জানাও তিনি দাবি করেছেন এই মূর্তিটিও নাকি তিনি একদিন এই সমুদ্রের তটেই পেয়েছিলেন। আজ আবার সমুদ্রের তটে ভাসিয়ে দেওয়ার পর সেই সমুদ্র তট থেকেই উদ্ধার এবং এক ব্যবসায়ীর বাড়িতে জগন্নাথ দেবের আগমন, যা সত্যিই অবিশ্বাস্য বা অলৌকিক ঘটনাই বটে। তো যাই হোক, এটি হচ্ছে দীঘার জগন্নাথ মূর্তি উদ্ধারের বা পাওয়ার আসল রহস্য। তাই ফালতু ফালতু বিভ্রান্তি ছড়াবেন না, ভগবানকে ভগবানের জায়গায় রাখুন, দীঘার জগন্নাথ মন্দিরকে জগন্নাথ মন্দিরের জায়গায় রাখুন। আর এই ভিডিওটিকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই
সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। আর এবার থেকে এমনই নতুন নতুন ভিডিও আপনারা সামনে পাবেন, যে রহস্যের উন্মোচন আমি আপনাদের সামনে আসবো করতে। নমস্কার, সবাই ভালো থাকবেন। ওই ঠাকুর এসেছিল, বাচ্চারা নিয়ে এসে বসিয়ে দিয়েছিল। ও আমাদের মন্দিরে এসেছিলেন, আমরা পুজো করতাম, বামুন ঠাকুর দিয়েই পুজো করতাম। যখন কত বছর ধরে পুজো করে আসছেন? বছর, অনেক দিন থেকে পুজো করতাম। 1 বছরের বেশি। হ্যাঁ, তারপরে ওতে যে কি করলাম, 2 মাস ধরে দেখলাম যে ফেটে গেছে, মাথাটাই ফেটে গেছিল। দিয়ে ফাটা, হ্যাঁ মানে ফাটা যখন মানে একটা খুন টাইপের হয়ে গেছিল আর কি। তখন আমরা যখন মানে মনে একটা খুঁত লাগলো যে ঠাকুরটা ফেটে গেল কি করে মা প্রভু। ওতে আমি কি করলাম, একটু আচার্য কাছে বুঝতে গেলাম। বুঝতে গিয়ে বললো যে দুর্গা মন্দিরের পাশে জগন্নাথ থাকবে না, যেহেতু দুর্গা মা আছে ওখানে জগন্নাথ মহাপ্রভু থাকবে না। দিয়ে আমি কি করলাম, তারপরে বললাম যে তাহলে এই বাচ্চাদের যে নিয়ে এসে বসিয়ে দিয়েছিলো ওনাকে ডাকলাম, ওনাদেরকে বললাম যে তোমরা কি নিবে, আমরা দিয়ে দিব, কেন দুর্গা মন্দিরে থাকবে না, তোমরা নিয়ে এসেছিলো তোমরা নিয়ে যাও। ও বললো যে কি আমরা নিয়ে কোথায় রাখবো, যেখানে এসেছিলো সেইখানেই ভেসে দিই। আর আমরা আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা নিয়ে যাও, ভেসে দিয়ে আসবে। ও দিয়ে দিনে 2টোর সময় নিয়ে গিয়ে কালকে দুপুর 2টোর সময়, কালকে দিনে 2টোর সময় নিয়ে ভেসে দিয়েছি। আচ্ছা, এই পরে এটা যে আপনার ঠাকুর আপনারা বুঝলেন কি করে? আমরা তো ভেসে দিয়ে আসার পরে পরে সন্ধ্যার সময় যখন মোবাইল খুলে দেখলাম, ওই যে মানে সেই ঠাকুরের নিয়ে সব সময় মানে চর্চা হচ্ছে মোবাইলে, যখন দেখলাম টেলিকাস্ট হচ্ছে, চর্চা হচ্ছে, ওই জন্য আমরা তো ভাবলাম যে আমরা তো বিকালে 2টোর সময়ই ভেসে দিয়েছি, সন্ধ্যার সময় তাহলে ঠাকুরটা কোথায় আসবে, এই আমাদের ঠাকুর নিয়েই ইয়ে হচ্ছে। যেহেতু খুদ আছে ঠাকুরটা, তারও হাতও ভেঙে গেছে, তার মাথাও খুদ আছে, ওই জন্য বুঝলাম যে আমাদের ঠাকুর। আচ্ছা, এই ঠাকুরটাকে নিয়ে অবনীবাবু বলে একজন, তিনি ব্যবসায়ী, তিনি কিন্তু নিয়ে গেছেন, পূজা করছেন। আপনাকে আপনাদের ঠাকুরটাকে আবার ফেরত নিতে চাইছেন? না, আমি চাইছি না। কেন, আমাদের দুর্গা মন্দির আমি চাইছি না, কেন খুদ ঠাকুর আমি নেব না, ওই জন্য আমি চাইছি না। ওনার ইচ্ছুক হয়েছে, নিয়ে গেছে, উনি পুজো করতে, ঠাকুর যেখানে গেলেই পুজো পাবে। আমি যে রেখে ভেসে দিয়ে এসেছি, যে উনি নিয়ে গেছেন, আমার ঘরে যেরকম এসেছিল পুজো করেছি, আমি 1 বছর ধরে ওনাকে পুজো করেছি, রেখেছি। ওনার যখন খুন বের করলো, আমি ওই জন্য ভেসে দিয়ে এসেছি। আপনার সেই ঠাকুর ফেরত চাইছেন না? আমি চাইছি না। এই যে মনে করে একটা পুরী এখানে হচ্ছে, তখনই আনা হবে, ঠিক আছে, উনি যখন জাগাবেন, ঠিক আছে, তখন আবার নতুন করে নিয়ে আসবে, যখন জাগানো হবে তিনি আবার তখন করে নিয়ে আসবে। আপনারা মূলত এই খুঁত থাকার জন্যই ফেরতটা সমুদ্রে ভাসিয়ে দিয়েছেন? খুঁত থাকার জন্য আমি ভেসে দিয়ে এসেছি। আচ্ছা, এই যে মনে করুন আগে একটা পুরী, এখানে তো পুরী মন্দির আপনার বাড়ির সামনে, প্রায় 5 মিনিটের মধ্যে পুরী উদ্বোধন হচ্ছে, আপনি তো নিজের ঠাকুরটাকে রেখে পুজো করতে পারেন? আমার খুঁত ছিল জন্য আমি ভেসে দিয়েছি। আমার যেহেতু দুর্গা মন্দির ঠাকুর, মানে যেহেতু দুর্গা মন্দির, আমি মন্দিরটা দুর্গা মন্দির নামে উৎসর্গ করে দিয়েছি, মায়ের নামে, ওই জন্য আমি জগন্নাথ ঠাকুরকে আর রাখতে পারলাম না। আর